হাই এভরিওয়ান, আপনাদের রিয়াজ বং কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি একা রান্না করব না, আমার সাথে রান্না করবে আমার শাশুড়ি মা। এই রেসিপিটা প্রথমে মাই বানিয়েছিলেন, আমাদের সবার ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিতে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা 4 চামচ বিউলির ডাল, 5 চামচ গোবিন্দভোগ চাল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ব্যাটারটা বেশি পাতলা করবেন না। এবার একটা জায়গায় ব্যাটারটা নিয়ে তাতে মিডিয়াম সাইজে কেটে জল ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা জাস্ট 2 মিনিট জল ভাপিয়ে রেখেছিলাম। এরপর এতে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করতে হবে। ওই ব্যাটারে কিছুটা ধনেপাতা কুচানো, 4 পিস কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব। আবারও মিক্স করতে হবে। এরপর এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। তাতে 2 চামচ নুন অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন অ্যাড করবেন। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেলটা ভালো করে গরম হলে ছোট ছোট বড়ার আকারে পকোড়াগুলো তেলে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থাকবে আর মচমচেও হবে না। পুরো রান্নাটায় মা হেল্প করেছে। পকোড়াগুলো ভালো করে ভাজতে হবে। এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠে উল্টে দিতে হবে, যাতে পকোড়াগুলো মচমচে হয়। 2 পিঠ লাল হয়ে গেলে জানবেন পকোড়াগুলো হয়ে গেছে। তখন ছান্তায় করে পকোড়াগুলো তুলে নেবেন, যাতে এক্সট্রা অয়েলটা পকোড়া থেকে বেরিয়ে যায়। এরকমভাবেই সব পকোড়াগুলো আমি ভেজে নেব। গরম চায়ের সাথে সার্ভ করুন ফুলকপির পকোড়া। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। আমি এর সাথে একটা গ্রিন চাটনি সার্ভ করেছি। আপনারা চাইলে তার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।